আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বানাবো ময়মনসিংহের বিখ্যাত সেই চাপা শুটকি ভর্তা। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ২ টি চাপা শুটকি। তো আমি চাপা শুটকি দুটো খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি লাল মরিচ এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিব। তাই তো আমার মরিচটা ভাজা শেষ। এখন আমি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তো চাপা শুটকি দুটো আমি লাউ পাতার মধ্যে ভালোভাবে মুড়িয়ে নিব। কারণ হচ্ছে সরিষার তেলের মধ্যে চাপা শুটকিটা লাউ পাতা দিয়ে মুড়িয়ে ভাজলে চাপা শুটকির যে গন্ধ সেটা নষ্ট হয় না, একদম পারফেক্ট ভাবে থেকে যায়। তো এরকম আমি একটু চেপে চেপে চাপা শুটকি দুটো ভালোভাবে ভেজে নিব। অবশ্যই চুলার যে হিটটা একটু লো হিটে রাখবো। তো আমার চাপা শুটকি দুটো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে আধা কাপ রসুন কুচিও দিয়ে দিব। তো রসুন কুচিটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু স্কিপ করেছি। তো এটা আমি কিছুক্ষণ ভেজে নিব ভালোভাবে। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি শুকনা মরিচের যে বোটা আছে ওইটা ছাড়িয়ে রেডি করে তারপর আমি পাটায় পিষে নিব ভর্তাটা। তো এখন আমি চলে যাচ্ছি পাটায় চাপা শুটকিটা বাটার জন্য। তাই তো আমি যা প্রথমে মরিচটা আর লবণ দিয়ে মরিচটা একটু পিষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লাউ পাতা মোড়ানো চাপা শুটকি দুটো। এই তো দেখেন ভিতরে কিন্তু চাপা শুটকিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা সহ আমি একদম ভালোভাবে পিষে নিব। আজকে আমি যে ভর্তাটা বানাচ্ছি এটা হচ্ছে পাটায় বেটে চাপা শুটকি ভর্তা। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখেছিলাম ওইটা। তো এখন সাথে এটাও আমি ভালোভাবে একদম বেটে নিচ্ছি। একদম মিহি করে আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর হচ্ছে চাপা শুটকি ভর্তা বেটে নিব। আমরা যারা আছি ময়মনসিংহের মানুষেরা চাপা শুটকি হচ্ছে আমাদের কাছে জানের জান পরাণের পরাণ। তো কথা বলতে বলতে কিন্তু আমি চাপা শুটকি ভর্তাটা বানানো প্রায় শেষ করেছি। তো চাপা শুটকি ভর্তা আমার বাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেল আমার চাপা শুটকি ভর্তা। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে।